জিবরাইল আসি বলে, আপনি যদি আমাকে বলেন তাহলে আমি এই আগুন মুহূর্তের মধ্যে ফু দিয়ে নিভাইয়ে দিই। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, জিবরাইল আপনি এটাকে ফু দিয়ে নিভাইয়েন না, নমরুদের আগুন জ্বলক, নমরুদের আগুন জ্বলতে দেন। আর এদিকে আমি ইব্রাহিমের ভিতরে আল্লাহর ইশক মারফতের আগুনও দাউ দাউ করে জ্বলতেছে। আমি দুনিয়ার মানুষকে দেখাইয়ে দেব যে আল্লাহর ইশক মারফতের আগুনের সামনে ওই জাগতিক দুনিয়ার প্রতাপশালী জালেম ফ্যাসিস্ট স্বৈরাচার নমরুদের আগুন পরাজয় বরণ করতে বাধ্য। তাওহীদের ইশকের মারফতের আগুন বিজয়ী হবে, জালেম বাহিনীর আগুন নিভে যাবে, পরাজয় বরণ করবে। বেখতর কোদ পড়া আতিশে নমরুদ মে ইশক, বেখতর কোদ পড়া আতিশে নমরুদ মে ইশক, আকল হে মাহবে তমাশায়ে লবে বাম আবি। আকলে বলে যে আগুনে ঝাঁপ দিও না, ঝাঁপ দিলে তোমার জীবন বাতি নিভে যাবে, তোমার সন্তান ইয়েতিম হয়ে যাবে, স্ত্রী বিধবা হয়ে যাবে। এটা বলে আকলে। আকলের চিন্তা হলো জীবনটা বাঁচাবে কেমনে। আর ভিতরে যে ইশক আছে, ইশক বলে যে লাভ দাও, লাভ না দিলে তো তুমি আল্লাহর পরিচিতি হাসিল করতে পারবা না, মনজিলে মকসুদ পৌঁছতে পারবা না। তাহলে আকলের ফিকির হলো জীবন বাঁচাবে কেমনে, আর ইশকের ফিকির হলো জীবন উৎসর্গ করবে কেমনে। আল্লাহু আকবার বলেন। এই কথাগুলো যদি আপনারা বুঝে থাকেন, এবার আসেন নাহনু নাকুসু আলাইকা নাবাহুম বিল হক, নাহনু নাকুসু আলাইকা নাবাহুম বিল হক ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়াজিদনাহুম হুদা। ও আমার প্রিয় রাসূল, আমি আপনাকে একটি দলের ঘটনা সত্য সত্য বাস্তব নির্ঘাত যেভাবে ঘটছে সেভাবে বাড়ানো কমানো ছাড়া আমি আপনাকে বর্ণনা করতেছি। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই ঘটনার বর্ণনাকারী কে? আমাদের দেশে অনেকে ফুটি পড়ে, অনেকে রাত বিরাতে কিসসা কাহিনী বলে, এখানে যেটা বাস্তব সেটাও বলে, তালি জোড়া দিয়ে কিছু অবাস্তব বলে। বিশেষ করে ফুতির মধ্যে কত অবান্তর, কত অবাস্তব ডাহা মিথ্যা কথার আশ্রয় নিয়া মানুষকে ইমোশনাল ব্ল্যাকমেইল করে, আবেগ জনিত কারণে মানুষকে ব্ল্যাকমেইল করে, ধোঁকা দেয়, প্রতারণা করে। আল্লাহ পাক বলেন, ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়াজিদনাহুম হুদা। আমার কাজিরহাট এলাকার যুবক তরুণদেরকে আমি আজকে এই আলোচনার মূল টার্গেট বানাইছি। তবে বয়স্ক যারা আছে তারা মন খারাপ করবেন না। আমাদের যুব সমাজ, তরুণ সমাজ, তারুণ্য এবং যৌবনকাল এটা এমন একটা সময়, আল্লাহর কাছে এটা অত্যন্ত মর্যাদা সম্পন্ন, অত্যন্ত দামি, গুরুত্বপূর্ণ সময়, নিজের জিন্দেগির গুরুত্বপূর্ণ সময় তারুণ্য, যৌবনকাল। এই দাওয়াত ইসলামে বা পৃথিবীতে যত বিপ্লব সাধন হয়েছে, যত সংগ্রাম হয়েছে, যত সাফল্য, যত আন্দোলন, যত কামিয়াবি, যত সফলতা, সবগুলো ওই যুবক আর তরুণদের হাত ধরেই কিন্তু মনজিলে মকসুদ, গন্তব্যস্থলে পৌঁছেছে। ঠিক কিনা বলেন? আপনি দেখেন আমাদের দেশে 52 সালে রাষ্ট্রভাষা আন্দোলন হয়েছে। যুবকের
অগ্রণী ভূমিকা তার মধ্যে ছিল আমরা একটা বাংলা ভাষা রাষ্ট্রীয় ভাষা হিসাবে পৃথিবীর মানচিত্রে একটা স্বীকৃতি পেয়েছে, আলহামদুলিল্লাহ বলে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করে। 69-এ গণ অভ্যুত্থান, 1971-এ স্বাধীনতা সংগ্রাম, 1990-এ স্বৈরাচার বিরোধী আন্দোলন, 1992 বলেন ওই তসলিমা বাবরি মসজিদের আন্দোলন, হিন্দুত্ববাদী এই উগ্রবাদী সন্ত্রাসবাদী এই ইসকনের মুরব্বী যারা বিজেপি, এরাই কিন্তু বাবরি মসজিদ হামলা করে শহীদ করেছিল। ওই সময় মুসলমান যুবকরাই শাহাদতের সুধা পান করেছে, শরবত পান করেছে। তাদের বুকের রক্ত দিয়া আল্লাহর ঘর মসজিদ রক্ষার জন্য পৃথিবীর ইতিহাসে স্বর্ণাক্ষরে নাম লেখাইছে, ঠিক কিনা বলেন? এরপর 94 তসলিমা নাসরিন বিরোধী আন্দোলন, মুজাহিদে আজম আল্লামা মুফতি ফজলুল হক আমিনী রহমতুল্লাহর নেতৃত্বে হয়েছে। এরপরে 2013 সালে শাপলা চত্বরের ইমানি আন্দোলন, শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি, কায়েদে মিল্লত আল্লামা জুনাইদ বাবনগরী রাহিমাহুল্লাহ, এই দুই মর্দে মুজাহিদের নেতৃত্বে সংগঠিত হয়েছে। আরো আমাদের আকাবেরিন মুরব্বীরা ছিলেন, বর্তমান আমিরে হেফাজতের বলিষ্ঠ ভূমিকা ছিল। এরপর আসেন 2024 সালে এই যে ফ্যাসিস্ট জালেম সরকারকে বিতাড়িত করল, যুবকের ভূমিকা বেশি না? তরুণদের ভূমিকা বেশি না? এই জন্য আল্লাহ পাক তরুণদেরকে টার্গেট করে কোরআনে কারীমের মধ্যে সূরাতুল কাহফে একটা ঘটনা বাস্তবিক সত্যি সত্যি নির্ঘাত জ্বলন্ত আল্লাহ রাসূলকে বর্ণনা দিচ্ছেন। একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, ইসলামের দাওয়াতি মিশনে সবচেয়ে বেশি অবদান যাদের, তাদের নাম হলো তরুণ সমাজ, যুব সমাজ। ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, দ্বিতীয় খলিফা হযরত সাইয়্যিদুনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যখন ইসলাম ধর্ম কবুল করলেন তখন তারা যুবক ছিলেন। আমার মুরব্বিরা রে, ভাইরা রে, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন নবীজি মুয়াজ্জিনের পদে নিয়োগ দিলেন তখন তিনি যুবক ছিলেন। আম্বিয়া আলাইহিমুস সালামের মধ্যে উলুল আজম পয়গম্বর সাইয়্যিদুনা ইব্রাহিম নমরুদের মোকাবেলায় যখন তাওহীদের ঝান্ডা উত্তোলন করলেন তখন তার পুরা যৌবনকাল। সাইয়্যিদুনা ইউসুফ আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম কয়েদখানার মধ্যে যখন ধোঁকাবাজি আর প্রতারণার শিকার হয়ে জেলখানায় গেলেন তখন তার যৌবনকাল। দাউদ আলাইহিস সালাম জালুত নামক জালেম বাদশাকে হত্যা করে ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন যখন, তখন দাউদ পয়গম্বর যুবক ছিলেন। আমার মুরব্বীরা, আমার ভাইরা লক্ষ্য করে শুনেন, হক বাতিলের চিরন্তন দ্বন্দ্বের সূচনার লড়াই, বদরের যুদ্ধের মধ্যে ইসলাম মানবতার চরম দুশ্মন আবু জেহেল কি দুনিয়া থেকে নিস্তানাবুদ করনে ওয়ালা মুআজ এবং মুআওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তারা দুইজন যুবক সাহাবী। আল্লাহু আকবার বলেন। মুতার যুদ্ধে প্রধান সেনাপতি যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু আনহু, তিনি যুবক। স্পেন বিজয়ী তারেক ইবনে জিয়াদ, তিনিও ছিলেন একজন যুবক তরুণ। আবু উবাইদার নেতৃত্বে সিরিয়া বিজয় হলো, খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে ইরাক বিজয় হলো, সাদ বিন আবি ওয়াক্কাসের নেতৃত্বে ইরান বিজয় হলো।
আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে মিশর বিজয়ী হলো। প্রত্যেক বিজয়ী সৈনিক তার যৌবনকালে এই মহাবিজয় সংগঠিত করেছেন। সুবহানাল্লাহ। আমার কাজিরহাট বুসপুরের যুবক ভাইরা শোনেন, নিজের যৌবন দিয়ে গুনাহ করার জন্য আল্লাহ যৌবন দেয় নাই, যৌবন দিয়ে ইবাদত করার জন্য আল্লাহ পাক দিয়েছেন। মানুষ মনে করে ওলি হওয়ার জন্য মৌসুম হলো বৃদ্ধকাল। না না না, বেলায়েতের আসল মৌসুম হলো যৌবনকাল। যার যৌবনের মধ্যে চারিত্রিক দাগ পড়বে, যার যৌবন স্পটওয়ালা হবে, তার চাইতে মুনাফিক আর গাদ্দার কেউ হতে পারে না। এই যৌবনকাল দিলেন কে? বড় করে বলেন আল্লাহ। ফিদা উস পর জওয়ানি কর কে জিসনে দি জওয়ানি কো। যিনি যৌবন দিলেন তার রাস্তায় যৌবনকে খরচ করেন। বর্তমান সময়ের যুবকেরা গুনাহ বুঝে ইবাদত বুঝে না, নেতা চিনে নবী চিনে না, জুলুম করা জানে, আখলাক দেখানো শিখে নাই। আমি আপনাদেরকে মেসেজটা দিয়ে যেতে চাই, যুবক আর তরুণদের দায়িত্ব হলো ইসলাম রক্ষার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য যখন জীবনের প্রয়োজন জীবন দিয়ে প্রস্তুত থাকা, দিতে প্রস্তুত থাকা। যখন মাল লাগবে মাল, যখন যা লাগে সর্বোচ্চ নজরানার কোরবানি দেওয়া, এটাই হলো যুবকের যৌবনের চাহিদা আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, এ যুবক, আমি তোমার যৌবন দিলাম, ইবাদতের মধ্যে যেন শক্তি হাসিল করো, সঞ্চয় করো, ব্যয় করো। এ যুবক যুবতী, আমি তোমার গুনাহ করার জন্য দিই নাই। কিছু মানুষ আছে ইবাদত করলে ক্লান্ত হয়ে যায়, আর কিছু আল্লাহর ওলি আছে ইবাদতের দ্বারা তাদের মধ্যে প্রফুল্লতা আর তরুতা জগি আসতে থাকে। সুবহানাল্লাহ। না করলে ক্লান্ত, ইবাদতের মাধ্যমে প্রফুল্লতা, হাসি খুশি, উচ্ছ্বাস, তারুণ্য এবং তাদের ভিতরে তরুতা জগি আসে। আল্লাহু আকবার বলেন। কিছু মানুষ রাত জেগে গুনাহ করে। ও ভাই, আল্লাহর ওলিরা বলেন, তোমার নফস যদি তোমারে জাগায়া জাগায়া গুনাহ করায়, আল্লাহ পাক যে তোমাকে একটা রূহ দান করেছেন, তুমি কেন তোমার শরীরটাকে জাগায়া জাগায়া আল্লাহর ইবাদত করতে পারো না? আল্লাহ সবাইকে যৌবন তারুণ্য দিয়া আপনারা অনেক বিপ্লব সাধন করেছেন, সূচনা করেছেন, অনেক অসাধ্যের সাধন করেছেন, অবাস্তবকে সত্য আর বাস্তবে পরিণত করে দেখাইছেন। একটা বিষয় শুধুমাত্র বাকি আছে, আনিবু ইলাল্লাহ। যিনি আপনাকে যৌবন দিলেন, তার সাথে রক্তে কলব, অন্তরের রক্তার সম্পর্ক মখলুক সে কট, রব সে জড়। আল্লাহু আকবার বলেন। এই কাজের মধ্যে আপনি একটু ভূমিকা রাখেন, তাহলে কোরআনে কারীমে একদল যুবকের কথা আল্লাহ ওহী ইলাহির মজমুন বানিয়ে দিয়েছেন, কোরআনে কারীমের মজমুন বানিয়ে দিয়েছেন। এই কোরআন যতদিন থাকবে, আকাশের সূর্য যতদিন আছে, চন্দ্র যতদিন আছে, জলবায়ু অক্সিজেন যতদিন আছে, এই কোরআন যতদিন আছে, এই যুবকদের ঘটনা এই কোরআনের মধ্যে চিরঞ্জীব হয়ে আল্লাহ পাক রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এ আমার সামনে আল্লাহর কোরআন আছে, এই কোরআনের সূরা কাহফের মধ্যে ঘটনা আছে না নাই? হাফেজ সাহেবেরা বলেন আছে না নাই?
নাহনু নাকুসু আলাইকা নাবাহুম বিল হক ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়াজিদনাহুম হুদা। ও আমার প্রিয় রাসূল, আগের যুগের একদল যুবক, তরুণের দল, নিজের ঈমান আকীদা রক্ষা করার জন্য জালেম বাদশার ভয়ে, বাদশার নাম ছিল দকিয়ানুস, তার অত্যাচারে অতিষ্ঠ হইয়া তারা ঈমান রক্ষার জন্য এলাকা ছেড়ে, ঘর বাড়ি ছেড়ে একটা গুহার গন্তব্যে রওনা দিল। কিসের গন্তব্যে? বড় করে বলেন কি? গুহাটা এমন ছিল, দুদিকে মুখ খোলা, বিশাল গুহা, দুই সাইডে মুখ খোলা, মাঝখানে কি গর্ত গুহা। কিছু দূর যাইতে না যাইতে মাঝপথে ওই যুবকদের পিছা নিল একটা কুকুর, নিকৃষ্ট প্রাণী। কুকুর কি নিকৃষ্ট প্রাণী। এখন কুকুর যখন এদের পিছা নিছে, আমরা যদি কোথাও যাই, কুকুর যদি পিছানে, তখন সামনে কদম বাড়াই না পিছনের দিক হইয়া কুকুরে খেদাই, কুকুরে ধাবড়াই, কুকুর যেন সরে যায়, কুকুর যেন আমার পিছন ছেড়ে দে, কারণ সে গেউ গেউ করবে, সে আমাকে বিরক্ত করবে, সে আমার অবস্থান সম্পর্কে দুশমনকে খবর দিয়ে দিবে। ঠিক কিনা বলেন না? তো এরাও পাথর মারে, যুবকেরা, এরাও পিছা ছাড়ানোর জন্য অনেক হুমকি দমকি দেয়, কিন্তু কুকুর এদের পিছনে ছাড়ে না। এই সব হুমকি দুমকি তাওয়াক্কা না করে ইস্তেকামতের সাথে ওই যুবকদের খিদমতে, তাদের মোহাব্বতে, তাদের অনুসরণ করতেছে। আল্লাহর কাছে এই দৃশ্যটা, এই সিনারিটা এত বেশি পছন্দ হয়েছে, যতদিন কোরআনে মজিদ থাকবে ওই যুবকদের এবং যুবকের পিছু নেওয়া কুকুরের এই ঘটনাকে আল্লাহ পাক চিরস্মরণীয় করে রেখেছেন। জোরে সোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ওই যুবকদের অন্তরের মধ্যে আমি ঈমান বৃদ্ধি করে দিয়েছি, হেদায়েতের আলো বৃদ্ধি করে দিয়েছি। ওয়ারাবাতনা আলা কুলুবিহিম, তাদের অন্তর আমি আল্লাহর সাথে একাকার হয়ে গেছে, এক ও অভিন্ন হয়ে গেছে, তাদের মধ্যে কোনো ভিন্নতা নাই। কারণ মজলুম মুসলমান যতদিন আপসের মধ্যে রক্ত ইত্তেহাদ ও ইত্তেফাক কায়েম করতে পারবে না, জালেমের বিরুদ্ধে তারা অস্তিত্ব টিকায় রাখতে পারবে না। এই জন্য রব্তে কুলুবের দরকার বেশি। আজকে আমরা তো একে অপরের বিরুদ্ধে, একে অপরের উন্নতি বরদাস্ত করতে পারি না। একে অপরের সাদা কাপড়ে যতক্ষণ কালিমা লেপন করি নাই, ততক্ষণ আমার পেটে ভাত হজম হয় না। ঠিক কিনা বলেন? মুহতারাম হাজিরিন, এই কুকুরটা যখন তাদের পিছনে ছাড়ে না, যুবকেরা অনেক চেষ্টা করে, পাথর মারে, লাঠি পিটা করে। এক পর্যায়ে কুকুর নিজের পিছনের দুই পাওকে বিছাইয়া সামনের দুনো পাওকে উঠাইয়া আল্লাহর কাছে বলায়, আল্লাহ তুমি আমাকে জবান দাও, তুমি আমাকে মনের ভাব প্রকাশ করার ভাষা দাও, আমি যেন এই যুবক দলের সাথে একটু কথা বলতে পারি। এরা আমার ভুল বুঝতেছে, খুব ভালো করে খেয়াল করেন। আল্লাহ পাক সাথে সাথে কুকুরটাকে জবান দিল। কুকুর বলে, হে আল্লাহওয়ালারা, হে তরুণেরা, হে সালেহীন নেককার যুবকেরা, তোমরা আমারে খেদাও কেন? আমারে দাবড়াও কেন? আমারে পাথর কেন মারো? তো তুই যে কুকুর, নিকৃষ্ট প্রাণী, তুই যে গেউ গেউ করি দুশ্মনেরে আমাদের খবর দিয়ে দিবি, এই জন্য খেদাই। কুকুর বলতেছে, আল্লাহওয়ালা, সব কুকুর কিন্তু গেউ গেউ করে না, আর আমি কুকুর। তাফসীরে কুরতুবী
তফসিরে খাজান, তফসিরে বগবী মাআলিমুত তানজিল, তফসিরে রূহুল বয়ান আল্লামা হাক্কি, তফসিরে রূহুল মাআনি আল্লামা মাহমুদ আলুসি, তফসিরে ইবনে জারির আত-তাবারি, তফসিরে মাআরিফুল কোরআন মুফতি শফি, তফসিরে বয়ানুল কোরআন, আরো অনেক অনেক তফসির যেগুলো আছে। 100টা তফসির দেখেন, যেভাবে বলতেছি তার রত্তি পরিমাণ কোনো বেশ কম নেই। এই ওলি, এই কুকুর বলতেছে, ভাই তোমরা আমারে পাথর মারলো আমি যাব না, লাঠি পিটা করলে আমি পিছা ছাড়বো না, তোমরা আমারে খেদাইতে চাইলেও গরম পানি মারলো আমি তোমাদের সাথেই থাকবো। আল্লাহু আকবার বলবেন না? আরো বড় করি বল আল্লাহু আকবার। তাফসীরে কুরতুবীতে আছে, ও আল্লাহর ওলিরা তোমরা আমাকে দৌড়াইও না, পাথর মারিও না। ওয়াল্লাহ ইন্নী উহিব্বুল আউলিয়া ওয়াস সালিহিন, আল্লাহর কসম আমি সাধারণ কুকুর নয়, আমি তোমাদের মতো তারুণ্যের প্রতীক, যুবক, আল্লাহর ওলি, ইমানে পাক্কা, ইমানে সচ্চা, ইমানে মজবুত, এইরকম নেককারদেরকে আমি মনে প্রাণে ভালোবাসি। এই জন্য আমি তোমাদের পিছনে আসি। তোমরা পাথর মারো আমি যাই না, লাঠি বিটা করলো আমারে সরাইতে পারো না। ওয়াল্লাহি ইন্নী উহিব্বুল আউলিয়া ওয়াস সালিহিন। আল্লাহু আকবার বলেন। এই আমার বুসপুর কাজিরহাটের যুবকেরা, একটা কুকুর যদি ওই যুবকদের মোহাব্বতের কারণে কোরআনে মজিদে চিরস্মরণীয় হয়ে থাকতে পারে, তুমি মিয়া যুবক আল্লাহ ওয়ালা, এনাদের সাথে নিজের ঈমান আকীদা দিয়া অটল অবিচল ইস্তেকামতের সাথে থাকো, তাদের ইত্তেবা করো, তাদের অনুসরণ অনুকরণে আসো, তাদের খিদমতের জন্য নিজেকে আত্মনিয়োগ করো, দেখবা আল্লাহ পাক তোমাকেও একজন স্মরণীয় যুবক হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন ইহকালের কল্যাণ, পরকালের চিরশান্তির জান্নাত দান করবেন। ঠিক কিনা বলেন? আরো বড় করে বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, সময় খুব কম, কথাগুলো খুব দিল দিয়ে বুঝবেন। এবার এটা পিছে ছাড়ি দিল যে যখন আমাদেরকে মহব্বত করে, তো মহব্বত করে যে মানুষের কুকুরের আমরা কেন খেদাবো, কেন দৌড়াবো, এর চিন্তা বাধ্য। এরা যখন গুহার ভিতরে ঢুকলো, এই কুকুরটা তাদের পাহারাদারি করার জন্য গুহার মুখের মধ্যে গিয়া হাত পাও চারটা, আগের পাও পিছনের পাও সবগুলোকে বিছাইয়া ওখানে তাদের পাহারাদারি করতেছে, যেন দুশ্মন আসলেই ওই গুহার ভিতরে যুবক দলকে খবর দিয়ে দিতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, আমি এই যুবকদেরকে এত বেশি ভালোবেসেছি, ওয়াতারা শামসা ইযা তালাআত তাযাওয়ারু আন কাহফিহিম যাতাল ইয়ামিন। আল্লাহু আকবার বলেন। وإذا غربت تقرضهم ذات الشمال وهم في فجوة منه। الله أكبر। গুহার মধ্যে দুইটা মুখ, সূর্য উদিত হয় পূর্ব দিকে, অস্ত যায় পশ্চিম দিকে। এদিকেও গুহার বড় মুখ, ওদিকেও গর্তের কি বড় মুখ। তাহলে সূর্য উদয়ের সময় ওই গুহার ভিতর দিয়ে সূর্যের তাপ পড়বে কি পড়বে না? অবশ্যই পড়বে। বড় মুখ তো, এটা তো ছোট মুখ ন। আবার ওদিকে ডুবার আগে ওদিকেও যেহেতু মুখ আছে, ওয়াহুম ফি ফাজওয়াতিন মিনহু, ওদিকেও সূর্যের তাপ পড়ার সম্ভাবনা আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন এই যুবকদের জন্য 309 বছর সূর্য চলার যে গতিপথ আছে, রাস্তা আছে, এই রাস্তাটা আল্লাহ পাক পরিবর্তন করে দিয়েছেন
জোরে সোরে বলুন না সুবহানাল্লাহ। ওয়া তারাশ শামসা ইযা তালাআত তাযাওয়ারু আন কাহফিহিম যাতাল ইয়ামিন ওয়া ইযা গরাবাত তাকরিদুহুম যাতাশ শিমালি ওয়া হুম ফি ফাজওয়াতিন মিন। যখন সূর্য উদিত হয়, যেদিকে গুহার মুখ তার চাইতে একটু ডান দিকে গিয়ে সূর্যটা উদিত হয়, সুবহানাল্লাহ। আর যখন সূর্য ডুবে যায়, অস্ত যায়, যেখান থেকে অস্ত যাবে ওই রাস্তা থেকে একটু বাম পাশে গিয়া তারপরে অস্ত যায়। এক কথায় আমার কাজিরাডের মুমিন মুসলমান ভাইরা, আল্লাহ পাক এই যুবকদেরকে রোদের তাপ, গরমের কষ্ট থেকে রক্ষা করার জন্য আল্লাহর কুদরতের নিজাম পরিবর্তন করে দিলেন, সূর্যের গতিপথ পরিবর্তন করে দিলেন। একদিন দুই দিন নয়, 309 বছর তারাও গর্তের ভিতরে ছিল। আল্লাহ পাক বলেন, তোমাদের উদয় হওয়ার জায়গা, অস্ত যাওয়ার জায়গা 309 বছরের জন্য আমি পরিবর্তন করে দিয়েছি। وَلَبِثُوا فِي كَهْفِهِمْ 300 سِنِينَ وَازْدَادُوا 9। ওই গর্তের ভিতরে তারা কয় বছর ছিল বলেন না? 309 বছর। 309 বছর। গুহার মুখী ওই কুত্তাটাও ছিল 300 কয় বছর? 9 বছর। এখন যখন ঘুম থেকে উঠছে, ক্বালা কাম লাবিসতুম, কতদিন ছিল? ক্বালু লাবিসনা ইয়াওমান আও বা'দা ইয়াওম। তাদের মধ্যে দেখা গেল শরীরের কোনো পরিবর্তন নাই, রং পরিবর্তন হয় নাই, ঢং পরিবর্তন হয় নাই। আচ্ছা বলেন, 309 বছর পর্যন্ত যদি এক গুহার ভিতরে থাকে, খালাসুল খালা থাকিব না সাদা হইব? টান টান শরীর বাস বাসও যাইব না যাইবই? কোমর সোজা তাইব না বেহও যাইব? দাঁত শক্ত তাইব না ধৈর্যই ভরি যাইবই? চকুর জ্যোতি থাকিব না আড়াই ফেলিব? না, কিচ্ছু হয় নাই, একদম কোনো পরিবর্তন নেই। আগের রং যেই রকম এখনো সেই রকম, আগের যেমন তাজা শরীর এখনো তাজা, আগে যেই রকম লেবাস এখনো ধবধবে পরিষ্কার লেবাস, আগে যেই রকম দাঁত, মাথার চুল, তাদের কথা বলার ধরন, সবকিছুর মধ্যে কোনো পরিবর্তন নেই। তখন তারা একে অপরকে বলল, লাবিসনা ইয়াওমান আও বা'দা ইয়াওম, আমরা হয়তো একদিন ছিলাম গুহার ভিতরে বা একদিনের কয়েক ঘন্টা ছিলাম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বলেন, না না না, তোমরা 309 বছর ছিলা। কয় বছর? 309 বছর ওই গুহার ভিতরে তোমাদের কি হেফাজত করনেওয়ালা কে? আরো আওয়াজ দিয়ে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, যেহেতু তোমাদের মধ্যে ঈমান জায়গা নিয়েছে, যেহেতু তোমাদের হেদায়েত বৃদ্ধি পেয়েছে, যেহেতু তোমাদের সাথে ডাইরেক্ট আল্লাহর সাথে গভীর সম্পর্ক কায়েম হয়ে গিয়েছে, এই কারণে আমি 309 বছর পর্যন্ত গুহার ভিতরে রাখার পরও তোমাদের কিঞ্চিত পরিমাণ কোনো কিছুর মধ্যে পরিবর্তন হতে দিই নাই। ও আমার যুবক ভাইরা, আমাদের সম্পর্ক যদি আল্লাহর সাথে হয়ে যায়, রাবতে কলব যদি হয়ে যায়, দো আলম সে বেগা न करती है दिल, दो आलम से बेगा न करती है दिल, अजब चीज है लज्जत आशनाई। যার সাথে সম্পর্ক মালায়ে আলার সাথে হয়ে যাবে, আরশ মুআল্লার সাথে হয়ে যাবে, তার কোনো ভয় নেই, তার কোনো আশঙ্কা নেই, তার কোনো দুনিয়ার লোভ নেই, তার কোনো পদের লোভ নেই। সে জীবন যাবে কিন্তু ঈমান দিবে না। ঠিক কিনা বড় করে বলেন? সে বলবে আমি জীবন দিতে প্রস্তুত কিন্তু ঈমান দেব না। ঠিক কিনা বলেন? মুহতারাম হাজিরিন, ও আমার ভাইরা, ও আমার বাবাজিরা,
একটু করে কথাগুলা শুনেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তারা ওখানে 309 বছর ছিল, আমি তাদেরকে রক্ষা করেছি, সূর্যের গতিপথ পরিবর্তন করে দিয়েছি। আমি বলেছি সূর্য, হে সূর্য, তোমার রাস্তা বদলানো আমার জন্য সহজ, আমার জন্য সহ্যনীয়, কিন্তু আমার এই যুবকের দল, এই তারুণ্যের প্রতি যারা আমার উপর ঈমান এনেছে, ঈমানের উপরে ইস্তেকামত, সাবিত কদমি, অটল অবিচল, হেদায়েতের নূর দিয়ে কলবটাকে মুনাওয়ার করেছে, আল্লাহর সাথে গভীর সম্পর্ক রেখেছে, আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক রেখেছে, এদের ঘুম নষ্ট হবে, এরা সূর্যের তাপে কষ্ট পাবে। ও সূর্য, তোমার গতিপথ বদলানো এটা সহ্য করা যায়, আমার যুবক বান্দাদের শরীর কষ্ট পাবে, রোদে কষ্ট পাবে, এটা আমি আল্লাহ সহ্য করব না। আল্লাহু আকবার বলেন। এই জন্য তোমাদের রাস্তা বদলাই দেওয়া আমার জন্য সহজ, কিন্তু আমার যুবকদের ঘুম নষ্ট করা এটা আমার জন্য কিনা সহজ, সহ্যনীয় না। সুবহানাল্লাহ বলেন। কথা অনেক ছিল, মাগরিবের টাইম হয়ে গেছে, আপনাদের মনোযোগ দৃষ্টি আকর্ষণের জন্য আমি শেষের দিকে যাইতেছি। এই পুরা ঘটনা বয়ান করে বইয়েন বাবা, একটা না করে হস্ত করে বইয়েন। এই পুরা ঘটনা বয়ান করার পরে আল্লাহ পাক এবার রাসূলকে বলতেছেন, খুব খেয়াল করেন, ওয়াসবির নাফসাকা মাআল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি ইউরিদুনা ওয়াজহা। হে আমার প্যারা রাসূল, এই যুবকের দল আসহাবে কাফের ঘটনা আপনি মুখতসর ভাবে জেনে নিলেন। এবার আমি আপনাকে ফাইনাল কথা বলে দিচ্ছি, ওয়াসবির নাফসাকা, আপনিও জমে থাকেন ইস্তেকামতের সাথে, সাবিত কদমের সাথে, ওই মানুষদের সঙ্গে দেন, মাআল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি ইউরিদুনা ওয়াজহা, যারা একমাত্র সকাল বিকাল একমাত্র তাকে চায়। কি চায়? ইউরিদুনা ওয়াজহা, আল্লাহ পাকের সন্তুষ্টি আর রেজামন্দি চায়। হে রাসূল, আপনি তাদের সাথে সঙ্গ দেন, তাদের সাথে জমে থাকেন যারা সকাল বিকাল অন্য কিছু চায় না, দুনিয়া চায় না, পদ চায় না, লোভ লালসা সম্পদ চায় না, গাড়ি বাড়ি নারী চায় না, न दुनिया से न दौलत से न घर आबाद करने से, न दुनिया से न दौलत से न घर आबाद करने से तसल्ली दिल को आती है खुदा को याद करने से। ওদের সাথে আপনি জমে থাকেন, ওয়ালা তাদু আইনাকা আনহুম তুরিদু জিনাতাল হায়াতিদ দুনিয়া। আল্লাহু আকবার। দুনিয়া দুনিয়া করে যারা পাগল, আপনি তাদের দিকে, আল্লাহু আকবার, তাদের উপর থেকে আপনার নজরকে হটাইয়া ওদের দিকে দিয়েন না, ওদের সঙ্গে থাকেন না। যারা সকাল বিকাল আমি আল্লাহর রেজামন্দি চায়, নিজের যৌবনকে আল্লাহর হুকুমের উপরে, রাসূলের তরিকার উপরে, দ্বীনের উপরে যত আঘাত আসবে, যত ধরনের ইসকন থেকে শুরু করে হিন্দুত্ববাদী, উগ্রবাদী, নাস্তিক্যবাদী, কাদিয়ানি, এই সব ফিতনা যখন আসবে, তখন তারা অটল অবিচল থাইকা নিজের জীবন দিতে রাজি থাকবে, কিন্তু ঈমান দিবে না। সুবহানাল্লাহ বলেন। ওদের সাথে আপনি থাকেন, বলেন ওদের সাথে। এই জন্য শেষ কথা বলি, ওই শুরুতে যা বলেছি ভাই, একটা পাত্রের মধ্যে আল্লাহর মহব্বত থাকবে, দুনিয়াও থাকবে, কখনো হইতে পারে না দুনিয়া কামাইবেন কিন্তু উদ্দেশ্য থাকবে আল্লাহর সন্তুষ্টি। বলেন কার সন্তুষ্টি? সাগরের উপরে নৌকা চলে কি চলে না? বলেন না। পানি নিচে থাকে, স্টিমার কি উপরে থাকে। যদি কেউ বলে আরে
তুমি পানির উপরে, আমি স্টিমার অনেকদিন চললাম, তোমার লগে আমার এত খাই খাতির, এত ভালোবাসা, তুমি পানির একটু স্টিমারের ভিতরে উঠাই, তাহলে স্টিমার থাকবো না ডুববো? কথা বলেন। শুধু স্টিমার ডুববে তা নয়, স্টিমারের মধ্যে শত শত যাত্রী তারাও ডুবে যাবে। ऐसा किने कसरे कुहन इस दुनिया का मत दीवाना बन, उक़बा का कुछ कर ले जतन, छोड़ेगा एक दिन ये वतन। ये दार फानी गुलशता हो जाए एक दिन ये खज़ां, इस पर न हो तकिया कुना चंद रोजा ये चमन। गर चाहता है तू अमन, रखा अपने मौला से लगन, उक़बा का कुछ कर ले जतन, छोड़ेगा एक दिन ये वतन। ओ भाई एक मिनिट सबर करते पारবেন? हजरत আমির হেফাজত, পুরা বাংলাদেশ উপমহাদেশের একমাত্র আমাদের আধ্যাত্মিক জগতের রাহবার, আমাদের সরকার, আমাদের কায়েদ, আল্লাহু আকবার। ঈমান এত মজবুত, কখনো বাতিলের সাথে আপোষ করেন নাই, করে না, ইনশাআল্লাহ তা হায়াত করবেন না। সুবহানাল্লাহ বলেন। হুজুর আসছেন মাগরিবের পরে, হুজুর নসিহত করবেন। একটা কথা বলি, হযরত জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি বাগদাদের মধ্যে তার মুরিদানকে নিয়ে বড় বড় হালকা করতেন, কোরআনের তাফসীর, হাদিসের দারাস, বিভিন্ন সুলুক ও তরিকতের সবকগুলো দিতেন। আমার দিকে দেখেন, হাজি আমদাদুল্লাহ মুহাজির মক্কি, সৈয়দুত তায়েফা, আরব আজমের শায়েখ, উনি লিখতেছেন আমদাদুল মুশতাক নামক কিতাবে। শাহ আব্দুল ওয়াহাব শারানি আল আনওয়ারুল কুদসিয়াহ নামক কিতাবে লিখতেছেন, জুনায়েদ বাগদাদী যখন শত শত ছাত্রদেরকে এভাবে দরস দিতেন, একটা বাগদাদের বাজারের কুকুর দূরের থেকে বৈশা জুনায়েদের দিকে এভাবে এক নজরে এক দিয়ে থাকাই থাকতো। সুবহানাল্লাহ না হইবেন না? এভাবে থাকাই থাকে। একদিন, এক মাস, এক বছর দেখেছে এই সালেকিন যারা, এদের মধ্যে গেরাজির হয়, কিন্তু এই কুত্তা কোনোদিন গেরাজির করে না, দূরের থেকে এভাবে থাকাই থাকে। একদিন তার ওয়াফাদারি দেখে, তার ইস্তেকামত দেখা, তার খেদমত, তার মোহাব্বত আল্লাহর ওলির সাথে, এটা দেখা জুনায়েদ বাগদাদী তার দিকে একটু ফয়জের দৃষ্টি দিলেন, রূহানি তাওয়াজ্জু দিলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন সৈয়দুত তায়েফা জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহির তাওয়াজ্জু, তার ফয়জে নজর এর আসর এমন ভাবে হলো, আমার কাজিরাটের মুসলমান ভালো করে শুনেন, ওই কুকুরটা যখন একাকী বাজারের কোথাও বসত, চতুর্দিকে কমপক্ষে 40টা কুকুর চতুর্পাশে আইসা তাকে ঘেরাও করে তার দিকে এক নজর, এক পলক, এক দৃষ্টিতে থাকাই থাকত। আরো বড় করে বলেন আল্লাহু আকবার, আরো বড় করে বলেন আল্লাহু আকবার। कि मोहम्मद से वफा तूने हम तेरे हैं, कि मोहम्मद से वफा तूने हम तेरे हैं, ये जहां चीज है क्या लौह कलम तेरे हैं। कथा शेष।